আমার হাসি পাচ্ছে মাদ্রাসা প্রোগ্রামটা দেখে। ওখানে এমন একজন নেতা দাওয়াত করেছে, সেই নেতা কি করেছে, বক্তব্য দিয়েছে বাংলাদেশে কোনো মৌলবাদ আসতে পারবে না। তার মানে এই বক্তব্য বোঝা যাচ্ছে সে আলেম বিদ্বেষী পুরোপুরি। একজন আলেম বিদ্বেষীকে কওমিয়া মাদ্রাসার প্রোগ্রামে কি করে দাওয়াত দেওয়া হয়? তারা এখনো ক্ষমতায় আসলো না, তারা এখনো ক্ষমতা স্বাদ ভোগ করতে পারলো না, 16.5 বছর পেটে খিদা নিয়ে আছে, তারা এখনো ক্ষমতায় আসে না, অথচ আলেম বিদ্বেষী হয়েছে। আপনি আজকে প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন, তারা ক্ষমতা আসলে আপনার এই প্রোগ্রাম করতেই দিবে না, আপনার মাদ্রাসায় বন্ধ করে দিবে। যে সমস্ত নেতারা আলেম বিদ্বেষী, এই সমস্ত নেতারা যদি ক্ষমতায় আসে, জালেম সরকার কি পরিমাণ আলেমদের উপর অত্যাচার করছে, এরা কিন্তু ক্ষমতায় আসে তার চাইতে বেশি আলেমদের উপর অত্যাচার করবে, কারণ তাদের কথাবার্তাই এরকম। আপনারা সেই জিনিসটা বোঝেন না। আপনারা একজন আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী ওই সমস্ত নেতাদেরকে আপনারা প্রোগ্রামে দাওয়াত দিয়ে রাখেন কেন ভাই? এই সমস্ত নেতাদের টাকা না হলে কি আপনাদের প্রোগ্রাম হয় না? কওমিয়া মাদ্রাসা তো সকল মুসলমানদের দানের উপরে চলে, তাহলে আপনারা কেন ওই সমস্ত মাদ্রাসায় ওই সমস্ত নেতাদেরকে দাওয়াত করেন? আপনাদের কি টাকাটা বেশি প্রয়োজন হয়ে গেছে? আপনি বোঝেন না আপনার সামনে কি বক্তব্য দিয়েছে? আপনি বলতে পারেন? আপনি তো দিয়েছেন দাওয়াত। আসলে এই সমস্ত নেতাদেরকে দাওয়াত দেওয়া তাক দূর করে, এই সমস্ত নেতাদের ধারে কাছেও যাওয়ার নাই। এখন আপনি বলতে পারেন তাদেরকে দিনের দাওয়াত দেওয়া লাগবে না? হ্যাঁ, দিনের দাওয়াত দেওয়া লাগবে, তবে প্রোগ্রামে আইনা না।